চারজন লোক দাঁড়াইলো, এই মজলিস থেকে চারজন পারে। একজন বলতে আরম্ভ করছে, আমিরুল মুমিনিন, আমার প্রশ্ন হলো, আমার অভিযোগ হলো, তিনি আমাদেরকে দিনের বেলা সময় দেয়, রাতের বেলা আমাদেরকে সময় দেয় না। গভর্নর, প্রধানমন্ত্রী আমাদেরকে দিনের বেলা সময় দেয়, রাতের বেলা আপনার দরজার পাশে গিয়ে যদি কপ 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 করি তাইলে তিনি দরজা খুলে না, তিনি আমাদেরকে রাতের বেলা সময় দেয় না। এই যখন প্রশ্ন করে বসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ জুমাহি, ওই যে লোকটা প্রশ্ন করেছে, এই প্রশ্ন কি ঠিক আছে কিনা একটু উত্তর দাও। সাঈদ ইবনে আমর আল-জুমাহি বলতে আরম্ভ করছে, আমিরুল মুমিনিন, এটা হলো আমার ভিন্ন জিনিস, এটা আপনার কাছেও বলা যাবে না, মজলিসের মধ্যেও বলা যাবে না। সাঈদ ইবনে আমর যখন এই কথা বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই প্রশ্ন যেহেতু মজলিসের মধ্যে হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সাঈদ ইবনে আমর আল-জুমাহি বলতে আরম্ভ করছেন, আমিরুল মুমিনিন, আমি এই যে রাতের বেলা সময় দেই না, দিনের বেলা আমি আমার প্রজাদেরকে সময় দেই। আমার হায়াতটাকে দুই ভাগে বিভক্ত করেছি, আমার সময়টাকে দুই ভাগে বিভক্ত করেছি। কাসামতু ফিল হায়াতি বাইনাল আবদি, আমি আমার এই হায়াতটাকে দুই ভাগে বিভক্ত করেছি। বাইনাল আবদি, আর একটা হলো, একটা সময় হলো আমার পাবলিকের জন্য, জনগণের জন্য, আর একটা সময় হলো ওয়া বাইনাল্লাহ, আর একটা সময় হলো আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করি। দিনের বেলায় আমি আমার প্রজাদের কথা শুনি, তাদের সেবা যত্ন করি, আমি তাদের জন্য কাজ করি, কিন্তু রাতের বেলায় আমাকে যেই মালিক আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছে, যেই জন্য প্রেরণ করেছে, আমি যদি তার কাছে ব্যয় না করি, দুনিয়ার মানুষের জন্য খেদমত করলাম, কিন্তু আমার মালিক যেই জন্য আমাকে প্রেরণ করেছে সেই জন্য যদি আমি আমার সময় ব্যয় না করি, তাইলে আমার কি অবস্থা হইবে। এজন্য আমি আমার সময়টাকে দুই ভাগে বিভক্ত করছি। একটা ভাগ আমি দান করি আমার প্রজাদেরকে, আর একটা ভাগ আমি আমার আল্লাহর কাজে ব্যয় করি। কিভাবে ব্যয় করি? একটা সময় তো আমি আমার প্রজাদেরকে দান করি, তাদের কথা কাজ সবগুলো আমি সলভ করে দেই, কিন্তু আর একটা সময় হলো রাত যখন হয়ে যায় তখন আমি আর তাদের কথা শুনি না। এর কারণ হলো আমি আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা করতে থাকি। দুই নম্বর জিজ্ঞাসা করা হলো, ঠিক আছে, এটা তো তোমার প্রশ্নের উত্তর, তুমি বলো তোমার কি প্রশ্ন? ওই লোকটা বলতে আরম্ভ করছে, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে এই গভর্নর সাহেব তিনি মাঝে মাঝে অচেতন হয়ে যায়। এটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো, এটার পিছনে আরেকটা ঘটনা আছে। 3 নম্বর প্রশ্নের কথা জিজ্ঞাসা করলো, 3 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করলো কি প্রশ্ন? তিনি বলতে আরম্ভ করছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সাহেব তিনি সপ্তাহে একদিন অফিসে আসা, সপ্তাহে একদিন অফিসে আসা। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাঈদ ইবনে আমর জুমাহি, ওই যে লোকটা প্রশ্ন করেছে আসলে কি এটা সত্য বলেছে নাকি? সাঈদ ইবনে আমর জুমাহি বলতে আরম্ভ করছে, জি আমিরুল মুমিনিন, তার প্রশ্ন ঠিক আছে। আমিরুল মুমিনিন বলেন, তাহলে কেন আসো না? সাঈদ ইবনে আমর জুমাহি বলতে আরম্ভ করছে, আমিরুল মুমিনিন হযরত ওমর আমাকে আমার যে পরনে যে কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন, এই কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই, এই কাপড় আমার নাই। আমি আসি
থাকে না, এই জন্য আমি সপ্তাহে একদিন আসতে পারি না। আর আমাদের 20টা 30টা কাপড় আছে, এরকমও আছে। এমনও দেখা যায়, শোনা যায় যে এক কাপড় যদি একজনে একদিন পরিধান করে, এই কাপড়টা এর পরের দিন আর পরিধান করে না। এমনও লোক আছে, একটা গাড়ি যদি একবার ব্যবহার করে, তাহলে এই গাড়িটা দ্বিতীয়বার আর ব্যবহার করে না। এমনও ব্যক্তিত্ব আছে যারা একটা নারী একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর এই নারীটাকে ব্যবহার করে না। এরকম অহরহ মানুষ আছে। অথচ হিমসের গভর্নর তিনি প্রধানমন্ত্রী হয়ে একটা মাত্র কাপড়, এই এক কাপড়ে 1 সপ্তাহ পর্যন্ত অফিস করেছে। 4 নাম্বার প্রশ্ন করলেন, তোমার কি অভিযোগ? 4 নাম্বার ব্যক্তিটা বলল, আমার অভিযোগ হলো আমাদের গভর্নর, আমাদের প্রধানমন্ত্রী অফিসে যখন আসে তখন একটু করে দেরি করে আসে, আধা ঘন্টা 1 ঘন্টা করে দেরি করে আসে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওই যে লোকটা প্রশ্ন করছে তার প্রশ্নটা কি ঠিক আছে কিনা উত্তর দাও। সাঈদ ইবনে আমর আল জুমাহি বলতে আরম্ভ করছে, ঠিক আছে, তুমি যে প্রশ্ন করেছে ওই প্রশ্ন ঠিক আছে। তিনি বললেন, কেন আসো না, কেন দেরি করো, কতটুকু দেরি করো? সাঈদ ইবনে আমর জুমাহি বলতে আরম্ভ করছেন, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেরি করে আসি এই জন্য আমার বিবি সাহেবের সাথে আমিও একটু একটু কাজ করে দেই। আমার বিবি সাহেব যখন রান্না করে আমি তরি তরকারি কেটে দেই, আমি যখন রান্না করি আমার বিবি সাহেব তরি তরকারি কাটে। আমি যখন এই কাজগুলো করে দেই তখন একটু একটু সময় আমার প্রতিদিন দেরি হয়ে যায়। এই সাঈদ ইবনে আমর আল জুমাহি তার বিবির কাছেও মিঠাইতে, তার বিবির সাথেও সহযোগিতা করতেন। কিন্তু আজকালকে আমাদের দেখা যায় যে আমাদের মহিলাদের সাথে আমরা ভালো ব্যবহার করি না, তাদের সাথে একটু কাজে সহযোগিতা করবো তো দূরের কথা, বরঞ্চ কাজের কথা বললে ধমকি দিয়ে 14 হাত দূরে ফেলিয়ে দে, ধমকি দিয়ে তারে 14 হাত দূরে বাড়ায় দেয়। আমার কাজ নাই, খালি তোর কাজ করে দেবো। হ্যাঁ, কিন্তু উচিত ছিল আপনিও তার সাথে সহযোগিতা করবেন। দেখেন, হিমসের গভর্নর সাঈদ ইবনে আমর জুমাহি একজন প্রধানমন্ত্রী হয়ে তার বাসার মধ্যে কোনো করুণী নাই, কাজের বুয়া নাই, তিনি নিজের হাতে নিজের কাজ করতে। একজন গভর্নরের অবস্থায় এজন্য তিনারা দুনিয়াটাকে পরিত্যাগ করছেন, যার জন্য সফলতা অর্জন করতে পারছেন। আর আমরা দুনিয়া ভিতরে ঢুকাইতে পারছি, জন্য আমরা সফলতা অর্জন করতে পারবো না। যেদিন আপনি দুনিয়াটাকে বাহিরে ফেলতে পারবেন, দুনিয়াটাকে পরিত্যাগ করতে পারবেন, আল্লাহর দিকে আপনার মনকে রুজু করতে পারবেন, সেদিন আপনি সফল কাম হবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তিটা নিজেকে নিজে পরিশুদ্ধ দান করেছেন এবং নিজের নফসকে আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে, সেই লোকটা হলো সফল কাম। আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিয়ে দিয়েছে। সাঈদ ইবনে আমর আল জুমাহি তিনি তার নিজের জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছে। এরকম হাজার হাজার সাহাবী তার নিজের জীবনকে বাজি রেখে ইসলাম ধর্মের পতাকাকে সুদৃঢ় করার জন্য, উন্নত করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে পিছপা হন নাই। রাসূলকে বলছে, তোমার নবীজিকে মেরে ফেলবো, তুমি যদি এই কথার মধ্যে একমত হও তাহলে তোমারে ছেড়ে দিব। কিন্তু এই সাহাবী বলেন, আমার নবীকে মারবে দূরের কথা, মদিনার বুকে যদি আমার রাসূলের পায়ের মধ্যে একটা কাঁটা বিধে, কাঁটা, তাহলে সেই কাঁটা যদি আঘাত যদি আমি শুনতে হত্যা করে সে নিজের জীবন দিয়ে দিবে, অর্থাৎ নিজের হাতে নিজে জীবন দিবে না, মানে তার আত্মা ফেটে যাবে, আর ফেটে যাওয়ার কারণে সে ইন্তেকাল করবে।
নবীজিকে এত ভালোবাসতেন তারা। যখন যদি শুনতে পারি যে মদিনার বুকে রাসূলের পায়ের মধ্যে কাঁটা দিচ্ছে আর সেই সংবাদটা আমার কাছে পৌঁছছে, তাহলে তার সাথে যে আমার ভালোবাসা মহব্বত, এই মহব্বতের কারণে আমার দিলটা ফেটে যাবে, আর ফেটে গেলে তো আমি শেষ। হ্যাঁ, তাই উনি কি ফাটাইছে? তাকে আত্মহত্যা বলা হয়। আবার দেখেন কোন না আত্মহত্যা করা জায়েজ আছে, আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা হারাম, নিজের জীবন নিজে দিয়ে দেওয়া হারাম। কিন্তু এই কুবাইব তিনি কথাটা বলেছেন যে আমার এই সংবাদটা যদি আমার কানের মধ্যে পৌঁছে, এই সংবাদের আঘাতে আমার দিল ফেটে যাবে, আমি মারা যাব, আমি মরে যাব। এত ভালোবাসতেন নবীজিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়া বিমুখ করে আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার দিকে ফিরানোর তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত